নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ডিম আর আলু দিয়ে পাতলা ঝোল। তো এর জন্য আমি কয়েকটা ডিম আর কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর খুব সামান্য হলুদ। এবার এই তেলের মধ্যে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে তুলে নিচ্ছি। প্রথমেই সিদ্ধ আলুগুলোকে একটু আধ ভাঙা করে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, ছোট চামচের 2 চামচ লবণ, কিছুটা সরিষার তেল। সমস্তটাই খুব সুন্দর করে মেখে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ওই কড়াইয়ে এবারে মিশ্রণটা ঢেলে দেব। পেঁয়াজ আর টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবার একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম। এই পর্যায়ে টমেটো আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এবার এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার ঝোলটা এর মধ্যে ঢেলে দেব। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও কিছু সময় এইভাবে এটা ফুটিয়ে নেব। বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে ঠিক নামানোর আগে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর কুচনো ধনেপাতা। এবার একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। বন্ধুরা, সচরাচর কিন্তু আমরা ডিম আলু দিয়ে ঝোলটা একটু ঘনই করে থাকি, তবে আজ আমি তৈরি করেছি ডিম আলু দিয়ে একদম পাতলা ঝোল। এই পাতলা ঝোলটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। খুবই সহজ একটি রেসিপি। ডিমের ঝোল তো আমরা বিভিন্ন পদ্ধতিতেই খেয়ে থাকি, তবে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।